মধু রমিনতি শোনো ঘন গিরি ধারি মধুর মিনতি শোনো ঘন গিরিধারী মধুর মিনতি শোনো ঘন গিরিধারী কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি আনন্দে ব্রজে তব সাজ মুরারি আনন্দে ব্রজে তব সাজ মুরারি আনন্দে ব্রজে তব সাজ মুরারি মধুর বিনতি শোনো ঘন গিরিধারী মধুর মিনতি শোনো ঘন গিরিধারী মধুর মিনতি গিরিধারী এগো যেন নিশিদি মুরলী ধ্বনি শুনি গোবিন্দ তবে তোমার ঋষিদের পাল্লায় পড়ে আমাদের জীবনটা শেষ হয়ে গেল। যেন নিশিদি মুরলী ধ্বনি শুনি উজানে বাহে প্রেম যমুনার বারে নূপুর হয়ে যেন হে বনচারী দুপুর হয়ে যেন এই বনচারী নূপুর হয়ে যেন হে বনচারী চরণে জড়ায়ে ধরে কাঁদিতে পারি চরণে জড়ায়ে ধরে কাঁদিতে পারি চরণে জড়ায়ে ধরে কাঁদিতে পারি মধুর মিনতি শোনো মধুর মিনতি শোনো ঘন গিরিধারী
কাছে আত্মনিবেদন করে তাদের মনের বেদনা ব্যথা যন্ত্রণা প্রকাশ করে বলছেন যে আমাদের স্বামীরা তোমাকে পূজা করতে দেয় না, তোমার নাম করতে দেয় না। অনেক মায়েরা আছে দেখবেন স্বামী কীর্তন শুনতে আসতে পছন্দ করেন না, আসতে দেয় না, চুরি করে আসে। আবার অনেক স্বামীরা কেন, অনেক মায়েরাও আছে তারা ভগবানকে বিশ্বাস করে না, তবে শতাংশে বেশি মায়েরা ভক্তিমতী হয়। যদি শতাংশ করা হয় এখানে তার বিচারটা পেয়ে যাবেন। দেখুন আমাদের মায়েদের সংখ্যা আর আমাদের সংখ্যা দেখুন, এখানেই তার বিচারটা পেয়ে যাবেন। বেশিরভাগ বাড়িতে মায়েরাই ভক্তিমতী বেশি হয়। তাই দুঃখ প্রকাশ করে বলছেন গোবিন্দের চরণে, নয়নের জল ফেলে বলছে তো, ও মায়েরা চোখের জল ফেলে ফেলে বলছে তো, আর সময় লাগলো না কথাটা শুনতে গোবিন্দের। সঙ্গে সঙ্গে শ্রীদাম সুদাম এসে বলল, নিন্দা শুনি শ্রীদামাদি ফিরিয়া আইল, ফিরিয়া আইলো মুনির ভৎসনারা কৃষ্ণের কহি, কৃষ্ণের কহিল কানাই কেন পাঠালি বল ভাই, আমরা না খেয়ে মৃত্যুবরণ করতাম, তুই কেন ওই যাজ্ঞিক মুনিগণের কাছে আমাকে পাঠালি বল। আমরা সবচাইতে যেটাকে ভয় পাই, আমরা কৃষ্ণ নিন্দা শুনে এলাম। কানাই, ও কানাই, মানে অভিমান করে রাগ করে কেঁদে কেঁদে বলছে, বল কেন বা পাঠাইলি, বলে কেন বা পাঠাইনি, কেন বা পাঠাইলি, কেন বা পাঠালি, বলে কেন বা পাঠাইনি, কেন বা পাঠাইলি, কৃষ্ণ নিন্দা শুনে এলাম, কেন বা পাঠাইনি, কৃষ্ণ নিন্দা শুনে কেন বা পাঠালি, অনাহারে মরতাম না হয়, কেন বা পাঠালি, অনাহারে মরতাম মোরা, কেন বা পাঠাইনি, অনাহারে মরতাম মোরা, কেন বা পাঠালি। গোবিন্দ বলছে শ্রীদাম, গোবিন্দ তো জানে যে ওদের কাছে পাঠাবে, ওদের কাছে গেলে কি হবে। উনি তো সর্বজ্ঞ শিরোমণি মা, উনি তো জানে কি হবে। তাই মৃদু মৃদু হেসে শ্রীদামকে কোলে জড়িয়ে ধরে বলল, শ্রীদাম বড্ড লেগেছে তাই না? লাগবে না, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু তোর নিন্দা সহ্য করতে পারি না কানাই, তুই তো আমাদের জীবন। আহা, কৃষ্ণ নিন্দা শোনা বড় দুষ্কর যারা গোবিন্দ ভক্ত। তাই শ্রীদামের হাত ধরে বলল, অভিমান করিস না ভাই, এদিক আয়, এদিক আয়, বস, ওখানে বস, বস। হ্যাঁ গো মায়েরা, শ্রীদামের কথা শুনে গোবিন্দ অন্তরে ব্যথা পেয়েছে। ওগো শুনি শ্রী দামের কথা, অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়া শ্রী
কহে তুমি যাও পুন কহে তুমি যাও আর একবার যারে শ্রীদাম আর একবার যারে সেনা আর একবার জানে শ্রীদাম উনে অভিমান কো হরিশ না রে আর একবার যারে শ্রীদাম করিস না রে আর একবার যারে শ্রীদাম শ্রীদাম আস্তে 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 আর একবার যা ভাই, আমাদের তো অভিমান করলে সাজে না, বৈষ্ণবের অভিমান সাজে না, তাই আর একবার যা। ওই যাজ্ঞিক মুনি পত্নীগণ, যাজ্ঞিক মুনি পত্নীগণ দেখবি ছোট ছোট ঘর আছে, ওই ঘরে মুনি পত্নীগণ থাকে। ওখানে যে একবার মা বলে আমার নামটা করবি, দেখবি আর তোদের ফিরতে হবে না। যাজ্ঞিক পত্নীগণ, এই পত্নীগণ এনারা ছিল কৃষ্ণ ভক্ত ভাইরা, চুরি করে ভগবানের সেবা করতেন। এই মুনিগণ যখন বাড়ির বাইরে থাকতো, তখন এনারা চুরি করে একটি কৃষ্ণের চিত্রপট, ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া পূর্ণমাসীকে মনোহারিণী ফেরিয়ালা রূপ ধারণ করে পাঠিয়ে দিয়েছিল। ওখানে একটা কৃষ্ণের চিত্রপট পাঠিয়ে দিয়েছিলেন। আর ওই চিত্রপটখানি নিয়ে ওই মুনিপত্নীগণ কি করতেন, যখন মুনিগণ বাড়ি থাকতেন না, চুরি করে সবাই ওই ফটোটা মাঝখানে রেখে সবাই গোল করে বসে বসে কাঁদতেন, এ গোবিন্দ, আমাদের স্বামীগণ এরা অহংকারী জ্ঞানী, এরা তোমাকে চেনে না, জ্ঞানীর কাছে আমরা এসে মরেছি, তুমি যে আমাদের প্রাণনাথ, তুমি যে আমাদের সর্বস্ব, এরা জানে না, তাই কবে তোমার দর্শন পাবো গোবিন্দ, কবে আর কবে তোমার দেখা পাবো প্রভু। সবাই গোল করে বসে চোখের জল ফেলে আর প্রত্যেক দিন কাঁদে, কাঁদছে আজও, তার ভজনের মধ্যে মেতে রয়েছেন। ওগো ওগো ঘনশ্যাম গিরিধারী, তোমার চরণে আমার মিনতি, হ্যাঁ গো, কতদিনে তোমার কৃপা হবে। মধু রমিনতি শোনো ঘনশ্যাম গিরিধারী। মধুরমী নদী শোনো ঘনশ্যাম গিরিধারী। মধুর
অনন্দে ব্রজে তব সজম রারে মধুর বিনতি শোনো ঘনশ্যাম গিরিধারী। মধুর মধুর মিনতি ঘনশ্যাম গিরিধারী। এগো যেন নিশিদি মুরলী ধ্বনি শুনি। গোবিন্দ, তবে তোমার দেখা ঋষিদের পাল্লায় পড়ে আমাদের জীবনটা শেষ হয়ে গেল। যেন নিশিদি মুরলী ধ্বনি শুনি উজানে বাহে প্রেম যমুনার বারে নূপুর হয়ে যেন হে বনচারী। দুপুর হয়ে যেন হে বনচারী। নূপুর হয়ে যেন হে বনচারী। চরণে জড়ায়ে ধরে কাঁদিতে পারি। চরণে জড়ায়ে ধরে কাঁদিতে পারি। চরণে জড়ায়ে ধরে কাঁদিতে পারি। মধুর মধুর মিনতি শোনো ঘনশ্যাম গিরিধারী। তারা গোবিন্দের কাছে আত্মনিবেদন করে তাদের মনের বেদনা ব্যথা যন্ত্রণা প্রকাশ করে বলছেন যে আমাদের স্বামীরা তোমাকে পূজা করতে দেয় না, তোমার নাম করতে দেয় না। অনেক মায়েরা আছে দেখবেন স্বামী কীর্তন শুনতে আসতে পছন্দ করেন না, আসতে দেয় না, চুরি করে আসে। আবার অনেক স্বামীরা কেন অনেক মায়েরাও আছে তারা ভগবানকে বিশ্বাস করে না, তবে শতাংশে বেশি মায়েরা ভক্তিমতী হয়। যদি শতাংশ করা হয় এখানে তার বিচারটা পেয়ে যাবেন। দেখুন আমাদের মায়েদের সংখ্যা আর আমাদের সংখ্যা দেখুন, এখানেই তার বিচারটা পেয়ে যাবেন। বেশিরভাগ বাড়িতে মায়েরাই ভক্তিমতী বেশি হয়। তাই দুঃখ প্রকাশ করে বলছেন গোবিন্দের চরণে, নয়নের জল ফেলে বলছে তো, ও মায়েরা চোখের জল ফেলে ফেলে বলছে তো, আর সময় লাগলো না কথাটা শুনতে গোবিন্দের। সঙ্গে সঙ্গে শ্রীদাম সুদাম এসে বলল, মা ও মা। এই মুনি পত্নীদের আবার সন্তানাদি ছিল না মা, এরা নিঃসন্তান ছিল।
যাদের সন্তান নেই সেসব মায়েদের যদি কেউ মা বলে ডাকে, তাদের মাতৃস্নেহ সাগরের ঢের মতো উতলে ওঠে। যে মায়েদের মা বলে ডাকবার কেউ নেই, তার যদি কেউ মা বলে, দেখবেন একেবারে হাওয়া হাও করে কেঁদে ফেলে। বাবা কি বললি, আর একবার বলতো মা, আর একবার বল মা, বল মা। তোরা কারা রে? আমরা কৃষ্ণের সখা শ্রীদাম সুদাম। কৃষ্ণের সখা শ্রীদাম সুদাম। শ্রীদাম, তোমার চরণে প্রণাম। মা, তুমি আমাকে প্রণাম করছো কেন? শ্রীদাম বলল, তুমি আমাকে প্রণাম করছো কেন? বলল, তোমাকে প্রণাম করছি না, আমি তোমাকে প্রণাম করলাম, কৃষ্ণের দর্শন তো আমাদের হবে না, তাই আমরা তোমাকে প্রণাম করলাম। তুমি এই প্রণামটা আমার গোবিন্দের চরণে তুমি পৌঁছে দিও। হরি বল, হরি বল। এই প্রণাম তুমি আমার গোবিন্দ চরণে পৌঁছে দিও। শ্রীদাম বলল, মা, সেই গোবিন্দ, সেই কৃষ্ণ ক্ষুধায় কাতর, কিছু অন্ন দেবে মা? বলল, না, অন্ন দিব না। সে কি অন্ন দিবে না? এর আগে যে গোবিন্দের জন্য কাঁদছিলে, তো বলল, বুঝতে পারলে না শ্রীদাম অন্তরের কথা, তোমাদের কাছে অন্ন দিব কেন? অন্ন আমরা মাথায় করে নিয়ে যাব। মাথায় করে নিয়ে যাব। অন্ন আমরা মাথায় করে নিয়ে যাব গো। মাথায় করে নিয়ে যাব। ওহে শ্রীদাম, ওহে শ্রীরাম, এই নাও অন্ন আমরা মাথায় করে নিয়ে যাব, তোমার কাছে দিব না। এবার মুনি পত্নীগণ কি করলেন? অন্ন ব্যঞ্জন থারি থারি সাজিয়ে নিলেন। তাদের শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরি পূর্ণ অঙ্গ। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরি পূর্ণ শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরি পূর্ণ থরে 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 সাজা থারি থারি সাজা ইয়া দিব্য অন্ন ভরি
চলিল সারি সারি কুলো ভয় লজ্জাতে গুলো ধর্ম লজ্জাতে গোবিন্দ সেবায় দিবে বলে গোবিন্দ সেবা দিবে বলে গোবিন্দ সেবায় দিবে বলে চলিল সারি সারি গোবিন্দ সেবায় লাগবে বলে চলিল সারি সারি ওই গোবিন্দ সেবায় লাগিবে তাদের নয়নে ধারা বিরাম নাই গো গোবিন্দ সেবা দিবে বলে নয়ন ধারা বিরাম নাই গো গোবিন্দ সেবায় লাগবে বলে তারা যতন করে সাজাইল ওই গোবিন্দ সেবাই লাগবে বলে যতন করে সাজাইল বললে গো কৃষ্ণ সেবাইলে গো রজত করে সাজাইল গোবিন্দ সেবায় লাগিবে বলে তার নয়ন জলে নয়ন জলে বুক ভাষায় বলে লেগো কৃষ্ণ কৃষ্ণ সেবাই লেগো বুক ভাষায় বলিলে গো গোবিন্দ সেবাই গো ভজন পূজন জানি না গো লেগো কৃষ্ণ সেবাই লেগো আর সেবা কি জানি লেগো গোবিন্দের সেবাই লেগো বলো তোমার সেবা কিবা জানি দেখো গোবিন্দি সেবাই তারায়ণ আর সেবা কি বা জানি লেগো হরি বল হরি তোমার সেবার কিবা জানি লেগো কৃষ্ণ সেবাই লেগো তোমার সেবার
এবার মুনিপত্নীগণ চলিলেন বটে, কিন্তু একজন মুনি তিনি হঠাৎ ঘরে ফিরে এসেছে। ফিরে এসে দেখলো চলে যাচ্ছে সবাই। কোথায় যাচ্ছ? বলল আমরা প্রাণপতির কাছে যাচ্ছি। পতি? আমি যে পতি তোমার? বলল না না, তুমি তো আমার পতি, তো পতি, তুমি আমার এহ জগতের পতি। আরে আমি চলেছি সেই জগৎপতির চরণে, সেই জগৎপতির চরণে। বললো সব খাটবে না। এই বলে তার পত্নীকে ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে আটকে রাখলেন। আর এক মুনির নারী যাইবার না পারি শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে, তাকে বেঁধে রাখলো ঘরেও। মা বাদলে কি হবে? হ্যাঁ, তোমাদের স্বামীর না এই দেহটা অধিকার রয়েছে, শিগল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, কিন্তু দেহের ভিতরে যে আত্মা রয়েছে তার তো অধিকার নেই। এগো, তার তো অধিকার নেই আত্মার প্রতি। তাই তিনি গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, হে গোবিন্দ, আমাদের গৃহপতি আমাদের ঘরে আটকে রেখেছে, তার দেহ আমার পিতা সম্প্রদান করে এই দেহটা তুলে দিয়েছিল আমার গৃহপতির হাতে, তাই ওই দেহের প্রতি তার অধিকার। এবার তোমার চরণে আমরা অনুরোধ করে বলছি, যার দেহ তার কাছে রেখে তোমার পরমাত্মা, যার দেহ তার কাছে রেখে তোমার জীবন তুমি তোমার চরণে টেনে নাও, তোমার চরণে টেনে না। অনুরাগ ভরে যেই এমন কথা বলেছে, এমন কথা বলেছে, অমনি গোপীর পরমাত্মা চিন্ময় রূপে উড়ে যেয়ে শ্রী গোবিন্দের চরণ কমলে পৌঁছে গেছে গো। চরণ কমলে পৌঁছে গেছে। হ্যাঁ গো মায়েরা, চরণ কমলে পৌঁছে গেছে। এদিকে আর মুনিপত্নীগণ তারা সবাই চলেছে, নানা লইয়া নানা ব্যঞ্জন চলে মুনিপত্নীগণ, যেখানে বসিয়া রাম কান নব ঘন শ্যাম দেখি, তাদের প্রেমে ছলো ছলো আঁখি। নবঘন শ্যাম দেখি, প্রেমে ছলো ছলো আঁখি। হরি নব ঘন শ্যাম দেখি, প্রেমে গদ গদয়াখি। অন্য সহ সমর বিলতনু, আহারে আহামরি রে সমর্পিত তনু। ও মাইরা, শুধু অন্ন দিল না, সেই সঙ্গে সঙ্গে ওগো দেহ মন সপে দিল। দেহ সপে দিল, দেহ সপে দিল। শ্রীকৃষ্ণাই গোবিন্দাই নম বলে দেহ মন সপে দিল। ওই শ্রীকৃষ্ণ গোবিন্দাই বলে বলে কৃষ্ণ তোমার হলাম বলে। কৃষ্ণাই গোবিন্দাই হরি বলে, বল, হরি বল। কৃষ্ণাই গোবিন্দাই বলে, দেহ সপে দিল। হরে কৃষ্ণ। দেহে অন্যের সঙ্গে দেহ মন প্রাণ সব দিয়ে দিলেন।
আর গোবিন্দের চরণে প্রার্থনা জানালেন, প্রভু কবে তোমার সঙ্গ পাবো প্রভু, চরণে আশ্রয় দাও। বলল আজ নয়, এখন নয়, যেদিন রাসলীলা হবে তোমাদের বংশীর প্রতিধ্বনি করে ডাকবো, সেই দিন মনোবাসনা পূর্ণ করব। ইঙ্গিত দিয়ে দিলেন গোবিন্দ। তাই ইঙ্গিত পেয়ে যজ্ঞপত্নীগণ তারা নিজ নিজ ঘরে ফিরছেন। যজ্ঞপত্নী অন্ন দিয়া নয়ন ইঙ্গিত পাইয়া নিজ গৃহে করিল গমনে। এবার অন্ন পাইয়া বন মাঝে আনন্দেরা খালোরা, অন্ন পাইয়া বন মাঝে আনন্দেরা আলো রাজি। অনুপয়া বনমাঝে আনন্দেরা আলো রাজি। আহা সখাসনে বসিলেন, সখাসনে বসিল ভজনে। আহারে সখাসনে বসিল ভজনে। আহারে সখাসনে বসিল ভজনে। এবার কি করলেন? কৃষ্ণ করি অগ্রজ শ্রী বলরাম, কৃষ্ণ করে নিজ বাণ। রসি বলরা কৃষ্ণ করি নিজবা। অগ্রজ শ্রী বলরাম কৃষ্ণ করে নিজ বাণ। অগ্রজ শ্রী বলরা কৃষ্ণ করি নিজবা। চৌদিকে বেরিয়া সব শাখা, চৌদিকে ঘিরিয়া সব শাখা। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ইয়া ভাত। পলাশ পাত বেরিল ব্যঞ্জন ভাত। আনিয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। কি আনন্দ নাহি তার লেখা, আহারে কি আনন্দ লাহি তার লেখা। কি করলেন? পলাশের পাতা বেড়ে এনে সেই যত রাশি রাশি অন্ন এনেছিল মুনিপত্নীগণ সবাই গোল করে বসে মাঝখানে রামকৃষ্ণ দুটি ভাইকে বসিয়ে নিলেন। সবার পাতে অন্ন অন্ন পরিবেশন করলেন। খাচ্ছে গো, সেবা নিচ্ছে তো। খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে। আচরণ তো আমরা অনেকে করি। ভগবান দেখুন নিজে খাচ্ছে অপরকে দিচ্ছে। শ্রীদাম বলল আমারটা খেয়ে দেখ, বড্ড ভালো হয়েছে। হ্যাঁ, এবার কক্ষতালি দিয়া দিয়া ভুঞ্জয়ে আনন্দ হিয়া। কক্ষতালি দিয়া দিয়া ভুঞ্জয়ে আনন্দ হিয়া। কলি দিয়া দিয়া ভঞ্জন হিয়া হিয়া। সুখের সাগর মাঝে ভাসে, আহারে ফের সাগর মাঝে আছে আহারে। ভোজন হয় সাই আসমান করিল তাই। ভোজন হইল সাই আসমন করিল তাই। ভোজন হইল সাই আসমান করিল তাই। গুণ গায় উদ্ধব দাসে, আহারে গুণ গায় উদ্ধব দাসে আহারে। গুণ গায় উদ্ধব দাসে। জয় নিতাই। শাখাগণ সবাই ভোজন করলেন। আর উদ্ধব দাস বৈষ্ণব কবি তিনিও একটু প্রসাদ পেলেন। এই অন্ন ভিক্ষার লীলার আমরা সবাই প্রসাদ নিলাম। আমাদের লীলা অন্ন ভিক্ষা এখন সমাপ্তি হলো। এবার অন্ন সেবা হলো। সবাই অন্ন সেবা করে সবাই আবার গৃহ মধ্যে যাবেন, তবে এখন না। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে। রাধে গোবিন্দ জয় জয়। জয় রাধে 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 জয় রাধে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরি
শ্রী গুরু প্রেমানন্দে তাই গুরু হরিব। হরি হরি জয় শ্রী রাধে শ্যাম, জয় গুরুদেব, জয় গোসাই।